আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। যাদের খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ছিল, হয়তোবা ৫-৭ বছর আগে নাম্বারটা সেভ করে রাখছিলেন, কিন্তু কোনো কারণবশত নাম্বারটা হারিয়ে ফেলেছেন, সেই নাম্বারটা আর খুঁজে পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ১০ বছরের পুরাতন একটা নাম্বার যেটা আপনার হারিয়ে গেছে, সেই নাম্বারটাও কিন্তু আপনি বের করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সিস্টেমটা শিখিয়ে দেব। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। সো আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর এইটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সকলের উপকার হয়। অনেকে আছে দেখবেন খুব গুরুত্বপূর্ণ একটা নাম্বার হয়তো ১০ বছর আগে বা ৫ বছর আগে সেভ করে রাখছেন, সেই নাম্বারটা হারিয়ে ফেলেছেন। ফোনে হয়তো সেভ করে রাখছেন কিন্তু কোথাও লিখে রাখেন নাই, কিন্তু নাম্বারটা এখন আপনার খুবই প্রয়োজন, কিন্তু দেখা যাচ্ছে যে নাম্বারটা আপনি এখন কোনোভাবেই কিন্তু খুঁজে পাচ্ছেন না। সো আজকে আমি যে প্রসেসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু ৫ বছর ১০ বছর আগেরও কিন্তু হারিয়ে যাওয়া নাম্বারটা কিন্তু আপনি কিন্তু ফেরত পেতে পারেন খুবই ইজিলি। কোনো রকমের কোনো প্যারা নাই বস, খুবই ইজিতে কিন্তু বের করতে পারবেন। কিভাবে বের করবেন, কোথা থেকে বের করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসিংটা দেখিয়ে দেবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে যে এরকম টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। আর যদি ভিডিওটা আপনার একটু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর অবশ্যই একটা শেয়ার দিয়ে সকলকে একটু দেখার সুযোগ করে দেবেন। সো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটা শুরু করতেছি। আমরা ফোনের স্ক্রিনে চলে আসলাম। ফোনের স্ক্রিনে আসার পরে আমি আপনাদেরকে প্রসেসটা যেভাবে দেখাচ্ছি আপনারা সেম সেভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনারা খুব সহজে কাজটা করতে পারবেন। বলে রাখি, যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে শুধুমাত্র তারাই নাম্বারটা বের করতে পারবেন। যাদের ফেসবুক অ্যাকাউন্ট নাই তারা বের করতে পারবেন কিনা আমার জানা নাই। তবে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি 100% সেই নাম্বারগুলো কিন্তু বের করতে পারবেন। সো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা আপনাদের ফেসবুকের অফিসিয়াল এই অ্যাপে চলে যাবেন। ফেসবুকের অফিসিয়াল অ্যাপে যখন চলে যাবেন, যাওয়ার পর আপনাদের সামনে সেম যখন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পর জাস্ট এখান থেকে আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের যে আইকনটা আছে, জাস্ট এইখানে আপনারা একটা ট্যাপ করে দেবেন। এইখানে যখন ট্যাপ করে দেবেন, ট্যাপ করে দেওয়ার পর কষ্ট করে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর উপর দিকে দেখতে পাচ্ছেন যে সেটিং নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন ছোট করে লেখা আছে, জাস্ট এই সেটিংয়ের উপর একটা ট্যাপ করে দেবেন। সেটিংসের উপরে ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে একটা অপশন খুঁজে আছে, সেটা হচ্ছে যে ইওর ইনফরমেশন নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ইওর ইনফরমেশন, এই অপশনটার নিচে দেখেন এখানে লেখা আছে এক্সেস ইওর ইনফরমেশন। জাস্ট এইটার উপর একটা ট্যাপ করে দিব। এটার উপর যখন ট্যাপ করে দেবো, তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে কন্টিনিউ যে বাটনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা প্রেস করে দেবেন। এখানে যখন ট্যাপ করে দেবো, ট্যাপ করে দেওয়ার পর একটু লোড নেবে, নেওয়ার পর জাস্ট একটু আপনারা এরকম ইন্টারফেসে চলে আসবে। এরকম আসার পর দেখেন এখানে বেশ কিছু অপশন আপনি কিন্তু খুঁজে পাবেন, কিন্তু এখানে একটা অপশন আছে দেখেন লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, একদম উপরেই কিন্তু আছে। তাছাড়া এখানে আরও বেশ কিছু অপশন দেওয়া আছে, এগুলোর কোনো প্রয়োজন নয়। আপনি জাস্ট এখানে যে পার্সোনাল ইনফরমেশন, জাস্ট এইখানে একটা ট্যাপ করে দেবেন। এইখানে যখন ট্যাপ করে দেবেন, ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাড্রেস বুক নামে একটা অপশন আছে। জাস্ট এইখানে যখন আপনি ট্যাপ করে দেবেন, ট্যাপ করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার ম্যাজিক। এই দেখেন এখানে দেখেন আপনি এখানে একটা তথ্য দেওয়া আছে, জাস্ট এটা আপনি পড়লে বুঝতে পারবেন। এটা একটু পড়ে নেবেন যদি সময় থাকে। এখন নিচের দিকে আমি যদি আপনাদেরকে একটু স্ক্রল করে দেখাই, দেখেন আমার এখানে দেখাচ্ছে 779টা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার এখানে সেভ করা আছে। কারণ এই পারমিশনটা কিন্তু আমি কিন্তু অটোমেটিক্যালি ফেসবুককে দিয়ে রাখছিলাম, যার কারণে কিন্তু আমার সবগুলো নাম্বার কিন্তু এখানে আছে। এবং আমি এই 779টা নাম্বার আমার ফোনে কিন্তু এখন এতগুলো নাম্বার কিন্তু সেভ করা নাই। এখানে কিন্তু যতগুলো নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু সমস্ত নাম্বারগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন সবগুলো নাম্বার কিন্তু এখানে আছে, এবং নাম আকারে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নাম কিন্তু লেখা আছে। ওকে, এবং নাম লেখা আছে এবং সঙ্গে কিন্তু নাম্বারটা লেখা আছে। আমি যদি কোনো একটা নাম্বার দেখতে চাই, সেই নাম্বারের উপরে আমি যদি জাস্ট একটা ট্যাপ করে দিই, ট্যাপ করে দেওয়ার পরেই আপনার নাম্বারটা দেখতে পাবেন। উপরের দিকে দেখেন এই যে নাম্বারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এইভাবে আপনি যত পুরাতন নাম্বারই হোক না কেন যেটা আপনার হারিয়ে গেছে, সমস্ত নাম্বারগুলি কিন্তু জাস্ট আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন খুবই ইজিলি, আপনাকে কিচ্ছু করতে হবে না। এবং আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনি যদি মনে করেন যে ফেসবুক যে আমার নাম্বারগুলো নিয়ে গেছে আমি নাম্বারগুলো দিব না, সেক্ষেত্রে কিন্তু দেখেন যে ডিলিট লেখা আছে, ডিলিট অল, এখান থেকে কিন্তু আপনি এটা কিন্তু ডিলিট করে দিতে পারবেন। আমি মনে করি যে ডিলিট না করাটাই বেটার, কারণ অনেক ক্ষেত্রে আমাদের কিছু নাম্বার প্রয়োজন পড়ে, সেগুলো হয়তো আমরা খুঁজে পাই না।
আমার ফেসবুক অ্যাকাউন্টের বয়সে যতগুলো নাম্বার এখানে আমি সেভ করে রাখছিলাম আমার ফোনে, আমার সমস্ত নাম্বারগুলো কিন্তু এখানে আছে। আমার ফোনে কিন্তু এখন এতগুলো নাম্বার নেই, আমার ফোনে হয়তো বা 150 নাম্বার সেভ করা আছে, কিন্তু দেখেন আমার ফেসবুক এখানে দেখাচ্ছে 779টা নাম্বার কিন্তু এখানে সেভ করা আছে। অর্থাৎ আমি 10 বছর আগে যে নাম্বারটা সেভ করে রাখছিলাম সিমে, সেইটাও কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব। আপনি যদি 10 বছর আগে বা 15 বছর আগে কোনো নাম্বার হারিয়ে ফেলেন, সেই নাম্বারটাও কিন্তু আপনি ইজিলি কিন্তু এখান থেকে বের করতে পারবেন খুবই ইজিতে। সো প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।